আরও আরও ভূত। এবার ভূতের সন্ধান মিলল এসসি এসটি জাতি শংসাপত্রে। লক্ষ লক্ষ ভুয়ো শংসাপত্র বাতিলের অভিযোগে সরব খোদ আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। 10 দিনের মধ্যে ভুয়ো শংসাপত্র বাতিলের নির্দেশ মন্ত্রী। দপ্তরের দায়িত্ব নিয়ে দাবাং মোড়ে ক্ষুদিরাম টুডু। রীতিমতো সার্জিক্যাল স্ট্রাইক মন্ত্রীর। আর এতেই পর্দাফাশ এক বিশাল দুর্নীতির। এসসি এসটি শংসাপত্র নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। তো এই খবরের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ খবর যেটা বর্তমান দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, 1,69,00,000 জাতিগত শংসাপত্রের যাচাই শুরু। এবং এই জাতিগত শংসাপত্র কিভাবে যাচাই হবে তার পদ্ধতির দিকটাও, কারা কারা যাচাই করবে, কিভাবে যাচাই করবে দিকটাও রয়েছে। সেই খবরটাও ডিটেলসে বলবো। তার সঙ্গে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে সেকেন্ড এসএলএসটি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে, যে 2016 যোগ্য শিক্ষকদের আর কি ফেরানো সম্ভব কি সম্ভব নয়। মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় বিগত কয়েকদিন ধরে আমাদের শিক্ষক সংগঠনের যে সম্বর্ধনা অনুষ্ঠানগুলো চলছিল সেখানে বিভিন্ন মন্তব্য করেছেন, সেগুলো ফেসবুকে দেখা যাচ্ছে, সেই সম্পর্কে জানাবো। তার সঙ্গে সেকেন্ড এসএলএসটি নিয়ে কিন্তু উচ্চশিক্ষামন্ত্রী এবং স্কুল শিক্ষামন্ত্রী দুজনের তাৎপর্যপূর্ণ মন্তব্য, যার ফলে একটা বড় প্রশ্ন আমাদের মনে জাগছে যে তাহলে সেকেন্ড এসএলএসটি আরও কতদিন লাগবে। হ্যাঁ, আমরা তো সত্যিই ধৈর্যহারা হয়ে পড়ছি। এই বিগত সরকার যা করেছে, এই রাজ্য সরকার আরও কতদিন চাইছে, সেই সম্পর্কে কি রয়েছে খবর। এবং এসএসসির সিট বৃদ্ধি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা খবর রয়েছে, যে ওয়েটিংদের যে সংগঠন বা ইউনিয়ন রয়েছে তারা কিন্তু একটা একটা ডেমনস্ট্রেশন দাবি পেশ করেছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের কাছে। সেখানে কি খবর রয়েছে, তাহলে কি সিট বাড়তে চলেছে সে সম্পর্কেও বলবো। এবং এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন এবং বর্তমান খবরের যে হেডলাইন রয়েছে সেটাও আমি ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আসি, দেখো যেটা খুব গুরুত্বপূর্ণ এখনকার হট নিউজ রয়েছে, যেটা 2011 সাল থেকে যতগুলো শংসাপত্র ইস্যু হয়েছিল প্রায় 1,69,00,000 সমস্ত সার্টিফিকেট ভেরিফাই করা হবে। সে খবর তো তোমরা জানো। গতকাল এর আগের দিন আমি বলেইছিলাম প্রায় লক্ষ ভুয়ো সার্টিফিকেট রয়েছে এবং কয়েকটা জেলার তো খবরই দিয়েছিলাম। শুধু এসসি নয়, এসটির ক্ষেত্রেও রয়েছে এবং ওবিসির ক্ষেত্রে তো বিরাট বড় পরিবর্তন হচ্ছে। তো সেই নিয়ে বলা হয়, রাজ্যের জারি করা এসওপিতে জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে বলা হচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত নথি যাচাই করে পোর্টালে রিপোর্ট আপলোড করতে বলা হয়েছে। অর্থাৎ যেখানে যা সন্দেহ হবে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে সেই বিডিও অফিসের লোক, সেখানে তারা শংসাপত্র যাচাই করবে। কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে সেটি অবিলম্বে বাতিল করার অর্ডার জারি করে তা পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে। ঠিক এই কারণেই কিন্তু এসএলএসটি বা অন্যান্য প্রক্রিয়াগুলো দেরি হচ্ছে, কারণ এই জাতিগত শংসাপত্রকে একদম ধুয়ে মুছে সাফাই করে না পরিষ্কার করলে আবর্জনা মুক্তের কথা বলা হচ্ছে, যার ফলে কিন্তু এই কাজগুলো এগোচ্ছে না। কারণ এই পরিবর্তনগুলো হলে এসএলএসটির নবম দশমের কিন্তু কাট অফেরও অনেকটা পরিবর্তন হবে, কারণ বহু এসটি বাদ চলে যাবে, বহু এসসি বাদ চলে যাবে। ওবিসি তো এরকম যে একটা বড় পরিবর্তন হয়েই রয়েছে। তো আরও বলা হচ্ছে কি, ব্লক ও মহকুমা স্তরে তদন্তকারী অফিসারদের নামে পৃথক লগ ইন তৈরি করার পরে তাদের নামে একটা নতুন পোর্টাল হচ্ছে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। পুরো বিষয়টি কড়া হাতে দেখতে বলা হয়েছে, অর্থাৎ কড়া নির্দেশিকা রয়েছে, কড়া হাতে দমন করা হবে এবং একটাও কিন্তু যাতে জালি সার্টিফিকেট না থাকে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যার ফলে আমি বলছি কিন্তু এর মধ্যে যে হাজার হাজার লক্ষ যদি সত্যি হয় এসএসসি এসসি এসটির, তাহলে তো কাট অফের পরিবর্তন হবেই, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরা সব জেনারেল কাস্ট চলে যাবে। তো এটা একটা বড় খবর হয়েছে। এবার যে খবরটায় আসি, এই সংবর্ধনা অনুষ্ঠানগুলোতে বিভিন্ন স্কুলেও গিয়েছেন তিনি। সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় বলেছেন যে 2016 সালের যোগ্য শিক্ষকদের ফেরানোর আর কোনো আমাদের হাতের রাস্তা নেই। যা রাস্তা রয়েছে সুপ্রিম কোর্টের হাতে রয়েছে, ওনারা যা বলবেন সেটাই হবে। আমরা তার কথা অমান্য করে বা নতুন করে আইন তৈরি করে নতুন কিছু করতে পারবো না। তার সঙ্গে সেকেন্ড এসএলএসটি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বহুবার করে গেছেন আমাদের উচ্চশিক্ষামন্ত্রী এবং দীপক বর্মন মহাশয়। তারা তো বারবার বলেছেন যে এই সেকেন্ড এসএলএসটি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, তাই আমরা কিছু চাইলে কিছু করতে পারবো না।
অর্থাৎ আমি যা বলছিলাম সেটাই হলো, কারণ বারবার মানে 3 মাস আগে থেকে তো একই কথা বলে আসছি, আর বলতে ইচ্ছে করছে না। কারণ এরা এমন কিছু করবে না যাতে ফ্রেশাররা অসন্তুষ্ট হয়, বা আর এমন কিছু করবে না তার যোগ্য শিক্ষকরা অসন্তুষ্ট হয়। কারণ যোগ্য শিক্ষকদের সঙ্গে সামাজিক মাধ্যম একটা জড়িয়ে রয়েছে, কারণ তারা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দুর্নীতির মধ্যে পড়ে শিকার হয়েছেন, এবং তাদের জন্যই কিন্তু ফ্রেশাররা আজকে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা দিচ্ছে। তাই তারা কিন্তু কোনো পদক্ষেপ নেবে না এই সরকার, এবং যা হবে সুপ্রিম কোর্টের নির্দেশে, যার ফলে সেইভাবেই এগোচ্ছে। তাহলে প্রশ্নটা উঠছে, দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে বিভিন্ন কারণে দেরি হচ্ছে, সেগুলো তো বারবার বলেছি। তার সঙ্গে আরও একটা কারণ আজকে যোগ করলাম, যেটা হচ্ছে এসসি এসটি বা ওবিসি এবং শংসাপত্র ঝাড়াই বাছাই করা, তার সঙ্গে বোর্ড গঠন ইত্যাদিগুলো সমস্ত কিছু রয়েছে। তাহলে কি 31 আগস্টের মধ্যে শেষ হবে? নবম দশমটা শেষ হওয়া কিন্তু সত্যিই মুশকিল। হয়তো ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত শেষ হয়ে যেতে পারে, বা রেকমেন্ডেশন কাউন্সেলিং পর্যন্ত শুরু হয়ে যেতে পারে, তারপর হয়তো আরও 1-2 মাস চাইতে পারে এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে। এরকমই কিন্তু এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে এদের ভাবগতি বা যে প্রসেসে এগোচ্ছে, তা কিন্তু 31 আগস্টের মধ্যে করাটা কিন্তু সম্ভব নয়। এইবার হচ্ছে কি, এসএসসির সিট বাড়ানো নিয়ে ওয়েটিংদের পক্ষ থেকে একটা দাবি পেশ করা হয়েছে, যে দাবিটা কিন্তু যথেষ্ট জোরালো। তারপরে সেই সংগঠনের পক্ষ থেকে কাল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো, পরশু প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে তারা দাবি পেশ করেছেন, এবং শিক্ষামন্ত্রী সেই দাবিটা গ্রহণ করেছেন এবং খুব খোলামেলা আলোচনা করেছেন, এবং তারা ভেবে দেখছেন এই মানে কথাও দিয়েছেন যে সিট বৃদ্ধির সংখ্যাটা আমরা দেখছি, ব্যাপারটা কি করা যায় কিনা। তাহলে কি সিট বাড়তে পারে? হ্যাঁ, সিট তো বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, কিছুটা হলেও বাড়বে। কিন্তু এই রাজ্য সরকার আরেকটি নতুন রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে, সেটা তো আগেই বলে দিয়েছে, যেখানে প্রায় 30 থেকে 50 হাজার মতো একটা ভ্যাকেন্সি বেরোচ্ছে আপার প্রাইমারি মিলে। সেই পোস্টের জন্য এরা কিন্তু এগোবে। কিন্তু নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে সিট বাড়লেও বাড়তে পারে, এবং তার ফলে এই এসসি এসটির শংসাপত্রের ঝাড়াই বাছাই এবং যদি সিট বাড়ে তাহলে কাট অফের কিন্তু বড় পরিবর্তন হবে, এবং যারা ওয়েটিং রয়েছে তাদের কিন্তু খুব ভালো সুযোগ আসছে। এবং আমি বলবো ওয়েটিংদের ক্ষেত্রে 100 থেকে 150 জন যারা প্রত্যেকটা সাবজেক্টের প্রথম 100-150 জন কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি নাও। এবার কিন্তু প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ সচিব বা চেয়ারম্যানগুলো নিযুক্ত হয়ে গেলে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এবার আরেকটি আসি, এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে এখানেও আমাদের কিছু করার নেই। বিগত রাজ্য সরকার দুর্নীতি করার জন্য যা যা করে গেছে সেই রুলস অনুযায়ী এখন সুপ্রিম কোর্ট আমাদের যা বলবে সেই। তাই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে এখন আর কিছু এরাও কিন্তু হাত মুছে মানে ঝেড়ে দিয়েছেন, তার যেটাই ঝাড়াটাই স্বাভাবিক, কারণ একটা রুলের উপর এরা তো নতুন কিছু করতে পারবে না, করা উচিত হবে না, যেখানে সুপ্রিম কোর্টের আন্ডারে সমস্ত কিছু হচ্ছে। তো এই ব্যাপারগুলো আশা করি ছিল আজকের এই ভিডিওতে। আশা করি সমস্ত ব্যাপারগুলো টাচ করতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। ধৈর্য রাখো, ভালো খবর আসবে।